এক টুকরো লাউ দিয়ে এইরকম একটা হেলদি পরোটা একবার বানিয়ে দেখো, আমি কথা দিচ্ছি ভালো তোমাদের লাগবেই, আর তোমরা বারবার বানিয়ে খাবে। যারা লাউ খেতে চাও না এবং বাচ্চারা যারা লাউ খেতে চায় না, তাদের মারা এইভাবে একবার পরোটা বানিয়ে দেখো। বাচ্চা কিংবা বড় সকলেই ভীষণ ভালোবেসে খাবে। যতটা হেলদি ততটাই টেস্টি হয়। তো চলো ঝটপট রেসিপি শুরু করি। এর জন্য প্রথমে এক টুকরো কচি লাউ আমি নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে এটাকে গ্রেটারের সাহায্যে বা কুড়নির সাহায্যে খুব ভালো করে কুড়ে নিলাম। তোমরা পরিবারের মানুষ অনুযায়ী লাউয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। এবার কুড়িয়ে রাখা লাউয়ের মধ্যে একে একে অ্যাড করে দিলাম 1 চামচ মতো কুড়িয়ে রাখা আদা, 2টো থেঁতো করা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, গোটা জিরে, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে জোয়ান। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে গমের আটা দিয়ে একটা মন্ড বা ডো রেডি করে নিলাম। কোনো এক্সট্রা জল ছাড়াই লাউয়ের মধ্যেকার জলে কিন্তু ডোটা রেডি হয়ে যাবে। সবার লাস্টে এর মধ্যে দিলাম কিছুটা কসুরি মেথি এবং সাদা তিল। এবার একটা ডো রেডি হয়ে গেলে 5 থেকে 10 মিনিট মতো একটু রেস্টিং টাইম দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আমি গমের আটা দিয়ে একটু হেলদি ভাবে করার চেষ্টা করেছি, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। আর যারা পেঁয়াজ রসুন পছন্দ করো তারা এর মধ্যে সামান্য রসুনের পেস্টও অ্যাড করে নিতে পারো। এবার পরোটাটাকে গোল করে বেলে 3 কোণা শেপ দিয়ে আমাদের বাঙালিদের 3 কোণা পরোটার মতন করে আমি বেলে নিলাম, আর সামান্য আটা ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে বড় করে আমি বেলে নিচ্ছি। তোমরা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিতে পারো, গোলও বেলতে পারো, আবার এরকম তিকোনাও বেলে নিতে পারো। আমার এই তিকোনা পরোটাটা ভালো লাগে বলে আমি তিকোনা পরোটার মতো করে শেপ দিয়ে নিলাম। এই একইভাবে আমি সব পরোটাগুলোকে বেলে নিয়েছি। এবার শুকনো চাটুতে প্রথমে আমি তেল ছাড়া বা ঘি ছাড়া এমনি সেঁকে নিচ্ছি। একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে এপিট করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। তাহলেই আমাদের পরোটাটা রেডি হয়ে যাবে। এখানে তোমরা চাইলে কিন্তু সাদা তেলের জায়গায় ঘি বা বাটারও ব্যবহার করতে পারো। যেহেতু কাঁচা লাউ আমি ব্যবহার করেছি, একটু সময় নিয়ে লাল করে সেঁকে ভেজে কিন্তু তুলে নিতে হবে। এই একইভাবে সব পরোটা আমি একে একে ভেজে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পরোটা। এবার চলো এটাকে সার্ভ করে নিই। আর এই পরোটাটা তোমরা টিফিনে, সকালবেলা চায়ের সাথে কিংবা সন্ধ্যের স্ন্যাক্সেও কিন্তু খুবই ভালোভাবে খেতে পারো। আর ছোট বাচ্চার মায়েরা তারাও লাউটাকে এইভাবে ছোট বাচ্চাদের সামনে হাজির করতে পারো, তারাও ভালোবেসে খাবে। আর আমি যেহেতু এটাকে ডিনারের জন্য বানিয়েছি, এর জন্য আমি একটা নিরামিষ মশলা আলুর তরকারি বানিয়েছিলাম, সেটার সাথে সার্ভ করলাম। দেখো পরোটাটা কিন্তু ভীষণ সফট হয়েছে আর খেতে ভীষণই ভালো হয়েছিল। এইরকম একটা হেলদি পরোটা যদি ডিনারে বা ব্রেকফাস্টে থাকে তাহলে কিন্তু বেশ ভালোই জমে যায়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো কিন্তু, আর কেমন হলো কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করে দিও। আজকের মতো আসি, সকালে খুব ভালো থেকো।